शुरतो मंदमते गति मत्सर्वस्य पदाम्भोजो श्रीराधा मदन मोहन श्री राधा मदन मोहन श्री राधा मदन मोहन श्री राधा मदन मोहन यं प्रव्रजन्तमनुपेतमपेतकृत्यं दैपायन विरह कातरयाजुहाव पुत्रेति तन्मयतयातरवोभिनेदो त्वं सर्वभूतहृदयं मुनिमानुतस्मिन् चरण वंदन जहाँ भीत विघ्न अध्येतनुते भक्ति मूर्खमावर्तये श्रुति यत्कृपातमहं वन्दे श्रीमदन गोपालकं प्रभु श्रूयतां नित्यं चिंततां भक्त्या श्री गौर गोविंद कथामृतं मधुरं मधुरमेतं शक्रीरपि परिगीता श्रद्धया हे नयावा भृगुवर नरमात्रं कृष्ण भृगुवर कृष्ण नाम हे भृगुवर
कृष्णनामनरमात्रं तारये भृगुवर नरमात्रं तारये कृष्णनाम अत्युत्कटेन नितरां विरहानलेन दन्दध्यमानः हृदयाखिल कामपिदाशी आश्वाविनी क्षणमिह प्रणयेन गाढ मा क्रन्दनेन विधुरा विलपामि पद्मे परम कृपाल श्री गुरु कृपाभिषिक्त श्री गौर भाव विधुर हृदय स्वरूपेर आवेश विभावित गोवर्धन गिरि प्रांतरे राधा कुंड तट निवासी श्री रघुनाथ दास गोस्वामी श्रीमती गार्भ प्रणयेर तीव्र अनुभव स्वरूपावेशे डूबे गए स्वामिनी तीव्र विरह जाला संतप्त हृदय हा राधे बोले क्रंदन करते करते तार से विरहे प्रकाश करछेन हृदयेर आरती तार स्वामिनीर चरणे निवेदन करछेन श्री श्री विराट कुसुमांजलि ग्रंथे अपूर्व नाम বিলাপ কখনো কুসুম হতে পারে বিলাপ আমরা কাকে বলি तीव्र शोक तीव्र व्यथा तीव्र वियोगेर जे अनुभूति সেই अनुभूतिते जे हाहाकार दशार प्रकाश হয় शब्देर माध्यमे जा प्रकाशित হয় ताके बोलছেন বিলাপ সেখানে সামান্যতম মাধুর্যের কোনো স্পর্শ নেই কারণ ব্যথা তো মাধুর্যের হতে পারে না তাই না মাধুর্য আমাদের আনন্দ দান করে কিন্তু এখানে সেই বিলাপকে কুসুমের সঙ্গে তুলনা করতেন
বলেন এর কারণ কি? কোন এক দাসী তার স্বামিনীর আরাধনা করছেন, পূজা করছেন, তীব্র বৈরাগ্যের মূর্তি। এখন আরাধনা করতে গেলে, পূজা করতে গেলে পুষ্পের প্রয়োজন, চন্দনের প্রয়োজন, নৈবেদ্যাদির প্রয়োজন, ধূপ দীপের প্রয়োজন, কত কিছুর প্রয়োজন। কিন্তু যেজন বিগত স্পৃহ, যেজন বৈরাগ্যের প্রতিমূর্তি, যেজন স্বামিনীর আরাধনা ব্যতীত আর কিছু জানেন না, স্বামিনীর সেবা ব্যতীত আর কিছু জানেন না, এসব সংগ্রহ করতে গিয়ে তিনি কালহরণ কিভাবে করবেন? বলেন যে এমন জায়গা যারা সেই প্রেমেতে জড় হয়ে আছেন, যাদের হৃদয়টি সেই প্রেমরসে ডুবে আছে, যারা সদা সর্বদা নিজ স্বামিনী নিজ প্রভুর সঙ্গে স্থিত আছেন, নিত্য যুক্ত হয়ে, প্রতি মুহূর্তে সেই সংযোগ হয়তো বাহ্যিকভাবে নয়, আন্তরিকভাবে হৃদয়ে কিন্তু সংযুক্ত হয়ে আছে, এমন যারা তাদের এসবের প্রয়োজন হয় না, এসবের অপেক্ষাও রাখেন না তারা। পিতাপ্রভু একটি পদের কথা, পিতাপ্রভুর রচিত একটি পদের কথা মনে পড়ে যাচ্ছে। কি কাজ চন্দনে যদি প্রেম থাকে মনে, সুরভিত হবে হৃদয় কম। ভক্তি রস উপচারে সেবা কর কায়। সেখানে উপচারের একটা বর্ণনা দিয়েছেন। উৎকণ্ঠার ধূপ, অনুরাগের চন্দন, নয়ন উৎপল কমল, এই সমস্ত উপচার দিয়ে ইষ্টচরণে তার আরাধনা পূজাকে নিবেদন করছেন। রঘুনাথ দাস গোস্বামী পাদ আজ যেন পূজার সেই ধারাকে আশ্রয় করেছেন, মানস পূজা, মানস আরাধনা। স্বামী, তোমার বিরহে দ্বন্দ্বমান হৃদয়া, জলচ্ছক্তি রহিত ওই ক্ষুধা তৃষ্ণার কারণে নয়, তোমার বিরহে। কারণ আমার প্রাণ স্বরূপা হচ্ছ তুমি, আমার শক্তি তুমি। তোমার কৃপাবলোকন, তোমার সেই চরণে চন্দন মিশ্রিত অপূর্ব অলক্ষ্যের যে সুবাস, সেই সুবাসে যেন আমার প্রাণ আরো বর্ধিত হয়।
রাধে, সেই তুমি কি আমাকে ত্যাগ করেছ? দ্বন্দ্বমানা তোমার সেই বিরহ সন্তাপের জ্বালাকে আমি যে আর সহ্য করতে পারছি না। আমি তোমার চরণে কুসুমাঞ্জলি অর্পণ করব, সেই শক্তিও আমার নেই। আছে আছে রাধে, আমার কাছেও আছে, কুসুম আছে। বিলপান পদ্মে আমি আমার হৃদয়ের আর্তির প্রকাশ করব রাধে। আর সেই বিলাপের একটি একটি কুসুমে তোমার প্রতি আমার যে গাঢ় প্রণয়, সেই প্রণয়ের চন্দন চর্চিত করে আমি তোমার চরণে নিবেদন করি। আমার এই কুসুমাঞ্জলিকে তুমি স্বীকার। বিলাপ কুসুমাঞ্জলি, এই জন্য নামকরণ করলেন যে আমি যে সে কুসুমে আমার স্বামীর আরাধনা করিনি। কে করছেন? আমাদের এই শিক্ষা যে দিচ্ছেন তিনি কি? যার আত্মিক কথা আমরা শ্রবণ করতে শুনেছি, কে তিনি? সাধক এবং সিদ্ধ দুই স্বরূপেই যে নিমিত্ত। সাধক স্বরূপে শ্রী গৌর পার্ষদ, আর সিদ্ধ স্বরূপে তুলসী মঞ্জুরি, রতি মঞ্জুরি, দুই স্বরূপেই নিত্য। আর দুই স্বরূপেই তিনি যেন আমাদের সেবা পারিপাট্যের শিক্ষা দান করছেন, ভজন পারিপাট্যের শিক্ষা দান করছেন। তীব্র বৈরাগ্যের মূর্তি, যার তার কাছে বৈরাগ্যের শিক্ষা করেননি শ্রীল সনাতন গোস্বামী পাদ, তার কাছে বৈরাগ্যের শিক্ষা, তীব্র বৈরাগ্যের শিক্ষা করেছেন। অনুভবের শিক্ষা লাভ করেছেন পূর্ব গোস্বামী পাদের কাছে। আর ওই সাধন পারিপাট্যের শিক্ষা মহাপ্রভু যার করে তাকে সমর্পণ করলেন, তার সঙ্গ প্রভাবে তিনি লাভ করেছেন। তিনি হচ্ছেন কি? শ্রী স্বরূপ দামোদর। যখন সর্বস্ব ত্যাগ করে গৌর চরণে আত্মসমর্পণ করলেন, তাঁর তীব্র ভজন আরতি, তীব্র গৌর প্রীতি, গৌর প্রেম দর্শন করে, অনাসক্তি দর্শন করে স্বরূপের করে নিবেদন করলেন। স্বরূপ, আমি এই রঘুনাথকে তোমার কাছে, তোমার হাতে তুলে দিলাম। আমার সঙ্গে 3 রঘুনাথ আছে তোমাকে নিয়ে। আজ থেকে তুমি পরিচিত হবে স্বরূপের রঘুনাথ। যার কাছে ভজন শিক্ষা,
আর এতজনের কাছে শিক্ষা নিয়ে তার ভজনাবেশটা কেমন হলো, যে ভজনের মধ্যে ডুবে থাকেন রাত্রে দিন। 7.5 প্রহর, অষ্টপ্রহর মধ্যে 7.5 প্রহর দাস গোস্বামী পাদ ভজনেই ডুবে থাকেন। 22.5 ঘন্টা, 24 ঘন্টার মধ্যে 22.5 ঘন্টা তিনি ভজনে, স্মরণে, মননে ডুবে আছেন। 1.5 ঘন্টা ওই কিঞ্চিত গ্রহণ, সেদিকে আবেশ নেই, সেদিকে আবেশ নেই, দেহাবেশ তো লুপ্ত হয়ে গিয়েছে। ক্ষুধা তো দেহের, আমরা পাঠে আস্বাদন করেছিলাম, পাঠে না প্রার্থনা কীর্তনে, গতকালই পাঠে আস্বাদন করলাম। যার দেহাবেশ মুক্ত হয়ে যায় তার ক্ষুধা, তৃষ্ণা, ক্লান্তি এসব তাকে স্পর্শ করে না। কেননা ওই ক্ষুধা তৃষ্ণা কিন্তু দেহের, আমার নয়। কিন্তু ওই যে প্রভু মাঝে মাঝে প্রসাদ পাঠিয়ে দেন, প্রভুর অন্তর্দশাকে প্রত্যক্ষ করলেন স্বরূপের সঙ্গে থেকে। প্রভু সেই তীব্র বিরহ দশা, রাধা প্রেম আস্বাদনে বিভোর গৌর সুন্দর, দিব্যন্মাদ দশার প্রকাশ। কখনো গড়াগড়ি যাচ্ছেন ভূমিতে, কখনো সিন্ধুতে ঝাঁপ দিয়ে পড়ছেন, কখনো পাথরে মুখ ঘষছেন। তীব্র বিরহ সন্তাপের সেই জ্বালাকে শ্রী গৌর সুন্দর সেই অন্তর্দশাতে যেমন ভাবে আস্বাদন করেছেন তা প্রত্যক্ষ করেছেন রঘুনাথ। স্বরূপের পিছে পিছে থেকে প্রত্যক্ষ করেছেন রঘুনাথ। মহাপ্রভুর সেই লীলা সঙ্গোপনের সময় উপস্থিত। মনে করলেন যে রঘুনাথ আমার বিরহ সহ্য করতে পারবে না, ইঙ্গিত করলেন গুঞ্জামালা এবং গিরিরাজ প্রদান করলেন। যে গুঞ্জামালা, যে গিরিরাজের সেবা প্রভু নিজে করেছেন, একদিন দুদিন নয়, 3 বৎসর কাল সেই গোবর্ধন শিলার সেবা পূজা প্রভু নিজে করেছেন। সেই গুঞ্জামালার ধারণ প্রভু নিজে করেছেন 3 বৎসর কাল। এবার তা প্রদান করলেন রঘুনাথকে। রঘুনাথ, আজ থেকে এর সেবা তুমি করবে। হ্যাঁ, শোনো, সেবাতে যেন বিঘ্ন না হয়, আদরে রেখো। ইঙ্গিত ইঙ্গিত অনুভব করে, ইঙ্গিত অনুভব করলেন স্বরূপাবেশে। আরে প্রভু তো আমাকে পরোক্ষে ব্রজগমনের নির্দেশ দিলেন, গুঞ্জামালা দিয়ে শ্রীমতীর চরণে আমাকে সমর্পণ করলেন, আর গোবর্ধন শিলা
প্রদান করে, গোবর্ধন শিলার সেবা প্রদান করে আমাকে নির্দেশ করলেন যে যাও গিরিতটে, তুমি সেখানে যাও, এই শিলা যেখানে। ব্রজ গমন করলেন। ব্রজ গমন করলেন। ব্রজ গমন করে উপস্থিত হতে না হতে প্রভু সেই লীলাসন্ন বনে সংবাদ পেয়েছে। আর তো নিজেকে ধরে রাখতে পারছেন না, আর নিজেকে ধরে রাখতে পারছেন না। প্রভু লীলা সম্ভবন করেছেন, তাহলে আমি এখানে কেন? আর আমার কি প্রয়োজন এখানে? যে ভূমিতে প্রভু নেই সেখানে আমার কি কাজ? প্রভু আমাকে আজ্ঞা করলেন, কিন্তু আমি নিজেকে সান্ত্বনা দিয়েছি, প্রভু তো আছেন, তার দর্শন তো পাবো, কিন্তু এখন আমি তার দেখা পাবো না। কৃত্য করতে হবে, উন্নয়ন করতে হবে। তীব্র বিরহের এমন সন্তান নিজেকে কিভাবে ধরে রাখবেন বুঝতে পারছেন না। কেশগুলি সমস্ত ছিঁড়ে ছিঁড়ে নিজেকে মুন্ডন করে ফেললেন। ওই আমাদের মতো চেঁচে না, ছিঁড়ে ছিঁড়ে, হাত দিয়ে টেনে টেনে ছিঁড়ে নিজেকে মুন্ডন করে ফেললেন। ছুটে চললেন গিরিরাজের দিকে, ছুটে চললেন গিরিরাজের দিকে। না, এই দেহ আর রাখবো না আমি। কিন্তু আবার নিজেকে সামলালেন, আবার ফিরে এলেন, আবার ছুটে যান, আবার ফিরে আসেন। রঘুনাথের এই দশার কথা শ্রবণ করে সনাতন গোস্বামী পাদ বললেন যে, রঘুনাথ শোনো, এই দেহ ত্যাগ করে কিছু হবে না। দেহ ত্যাগের মাধ্যমে কৃষ্ণ প্রাপ্তি যদি ঘটত, তাহলে সকলে দেহ ত্যাগ করে দিত। শোনো, এমন দশা আমারও হয়েছে, এমন দশা আমারও হয়েছে, কিন্তু প্রভু আমাকে নিরস্ত করেছেন। বলেন যে না, যা করলে কৃষ্ণ পাবে তাতে মন দাও। তীব্র ভজন আরম্ভ করলেন। সনাতন গোস্বামী পাদের কাছে সেই বৈরাগ্যের শিক্ষা, ভালো না থাকিবে, ভালো না করিবে, আসক্তির বন্ধন যতদিন পর্যন্ত ছিন্ন না হচ্ছে, শ্রীমতী তোমার দিকে ফিরেও চাইবেন না। এদিকেও আছে, ওদিকেও আছে, এমন ভাবে শ্রীমতীর চরণ প্রান্তে যাওয়া যায়। যদি দাসী হতে চাও, তাহলে নিজেকে সেখানে উৎসর্গ করতে হবে। আরম্ভ হল বৈরাগ্য সাধন। ভালো না খাইবে, ভালো না পড়িবে, এ তো শ্রবণ করলেন। রঘুনাথ সব ত্যাগ করে, ওই যে 1.5 ঘন্টা অবশিষ্ট সময়,
সামান্য ভোজন এবং বিশ্রামে কখনো কখনো সেই সময়টাও অতিবাহিত হয়ে যায় ওই ভজনের আবেশে। তীব্র ভজনের আবেশে কখনো কখনো সেইটাও অতিবাহিত হয়ে যায়। ভজন করতে করতে যেন তাঁর সেই অন্তিম সময় নিকটবর্তী হয়েছে। আর যত তিনি আসন্ন নিকটবর্তী হচ্ছেন তার অন্তিম সময়ের দিকে, শ্রীমন মহাপ্রভুর সেই বিরহ স্ফূর্তির প্রত্যক্ষ যে অনুভব এখনো রঘুনাথের হৃদয়ে প্রকাশিত হচ্ছে, কিন্তু প্রত্যক্ষ দর্শন করেছেন, প্রত্যক্ষ দর্শন করেছেন শ্রী গৌর সুন্দরের সেই অন্তর্দশা। আজ রঘুনাথের হৃদয় সেই ভাবে যেন বিজড়িত। শ্রী গৌর কৃপার যেন পরিপূর্ণ প্রকাশ। শুধু শ্রী গৌর কৃপা বলতে হবে না, কারণ শ্রী গৌর কৃপা মানে রাধা কৃষ্ণ মিলিত। রাধা কৃষ্ণের মিলিত যে কৃপা, সেই কৃপা প্রকাশ রঘুনাথের মধ্যে। কখনো বাচ্চা অবস্থায়, কখনো স্বরূপের আবেশ, দুই স্বরূপে নিত্য। কিন্তু ওই এদিক ওদিক করতে করতে কখনো ওই স্বরূপের আবেশে সম্পূর্ণ ডুবে যাচ্ছে। যেমন তেমন তো নন। প্রাণসখী তিনি তো যে সে নন। শ্রীমতীর সখী বৃন্দের মধ্যে 5 প্রকারের সখীর কথা বলা হয়েছে। 5 প্রকারের সখীর কথা বলা হয়েছে। সখী যারা কৃষ্ণ স্নেহাধিকা। তারপর বলেন যে প্রিয় সখী, প্রাণপৃষ্ঠ সখী, এই 2 প্রকার তারা হচ্ছেন সমস্নেহাধিকা। ললিতা বিশাখাদি সখী বৃন্দ সকলেই এই প্রিয় সখী, প্রাণপৃষ্ঠ সখী পর্যায়ে আছেন। যারা সমস্নেহাধিকা, কখনো কখনো কারো কারোর মধ্যে কিঞ্চিত কৃষ্ণ আনুকূল্য প্রকাশিত হয়, আবার কারো কারোর মধ্যে কখনো কখনো ওই শ্রীমতীর আনুকূল্য প্রকাশিত হয়। কিন্তু এদের স্থির ভাবটি কি না, সমস্নেহ। আর 2 প্রকারের সখী আছেন, তারা হচ্ছেন নিত্য সখী এবং প্রাণ সখী। এরা হচ্ছেন রাধা স্নেহাধিকা। রাধা স্নেহাধিকা এখানে বলছেন কি, ইয়া রাধিকায়াম স্নেহাধিকা সা নিত্য সখী। যারা রাধা স্নেহাধিকা তারা হচ্ছেন নিত্য সখী। তত্র মুখ্যা ইয়া সা প্রাণ সখী। তার মধ্যে যারা অতি বিশেষ তারা হচ্ছেন প্রাণসখী। এরাই হচ্ছেন মঞ্জুরি। এই নিত্য সখী এবং প্রাণসখী এরাই হচ্ছেন শ্রী রাধা কিঙ্করী মঞ্জুরি। সেই মঞ্জুরিদের মধ্যে কেউ নিত্য সখী, আবার কেউ প্রাণসখী। তুলসী মঞ্জুরি, এই রতি মঞ্জুরি, তিনি প্রাণসখীদের মধ্যে অন্যতম। কারণ শ্রীমতীর মঞ্জুরিদের বিশেষ গুণ কি
মঞ্জরীদের বিশেষ গুণ কি? তারা ইঙ্গিতজ্ঞা, ইঙ্গিত বিষয়ে বিশেষ অভিজ্ঞা। তারা এদের এই যে বিশেষ গুণটি, এটি আর কারো মধ্যে নেই। বলতে হয় না তাদের কিছু, তাদের মুখ ফুটে বলতে হয় না, ওরে সখী শোন এটা করতো, বলতে হয়। এরা শ্রীমতীর হৃদয়কে যেন পড়তে পারে। শ্রীমতীর কখন কি প্রয়োজন এদের মতো ভালো কেউ অনুভব করতে পারেন না। শুধু শ্রীমতীর হৃদয়কে যে এরা পড়তে পারেন তা নয়, শ্যামসুন্দরের হৃদয়কেও এরা পড়তে পারে। শ্যামসুন্দর কি চাইছেন? মঞ্জরীদের মুখ্য কাজ কি? লীলারসের পরিপুষ্টি বিধান। লীলারসকে পরিপুষ্ট করা, যুগল মিলনের যে লীলারস, শুধু মিলনের ক্ষেত্রেই নয়, বিরহের সময় শুধু মিলনেই যে মঞ্জরীদের কাজ তা নয়, বিরহের সময় ওই যে শ্রীমতীর যে উন্মত্ত দশা, কখনো কখনো দিব্যোন্মাদ দশা, এই দশাতে তাকে ধরে রাখেন কারা? মঞ্জরী। সেবা অভিজ্ঞা। সুন্দর কথা বলেছেন গোবিন্দ বিরাম সখ্য শ্রী রাধিকায় ব্রজ কুমদ বিধর লাজনী নাম শক্তি সারাংশ প্রেম বল্য কিশলয় দল পুষ্পাদি তুল্য সতুল্য সিদ্ধায়াম কৃষ্ণ লীলামৃত রস নিচৈরুল্লসন্ত্যা মমুষ্যা ইয়াতোল্লাসা সশেহ শতগুণমধিকম সন্তি যত্যন্য চিত্রম। ব্রজকুমুদের যিনি চন্দ্রস্বরূপ, এই শ্লোকের মাধ্যমে বলছেন যে শ্রীমতী রাধারানী যদি কৃষ্ণ প্রেমকল্পলতা হন, তাহলে এখানে সখী শব্দের উল্লেখ করেছেন, তাহলে সখীরা হচ্ছেন সেই লতা, পল্লব, পুষ্প, ফল। সেই লতার ফল, পুষ্প, পল্লব যা কিছু আছে সব হচ্ছে মঞ্জরীরা। এখন প্রশ্ন আসতে পারে, এখানে তো সখী বলেছেন, মঞ্জরী আপনি মঞ্জরী ব্যাখ্যা করছেন কেন? এখানে গোস্বামী পাদগণ বললেন কেন যে মঞ্জরীরা? তার কারণ আছে। এই নির্দেশ শ্লোকের প্রথমেই করেছেন, ব্রজ কুমুদ বিধ। এই যে ব্রজ কুমুদের চন্দ্রস্বরূপ যে কৃষ্ণ, এই ব্রজ কুমুদ কারা? অন্যান্য সখীবৃন্দ। এই ব্রজ কুমুদ কারা? অন্যান্য যত সখীবৃন্দ আছেন তারা হচ্ছেন ব্রজ কুমুদ। আর শ্রীমতী রাধারানীকে না, শ্রীকৃষ্ণের সেই বিধুর, সেই চন্দ্রের প্রেমরসের কল্পলতা সদৃশ। তার যে আনন্দাংশের লাদিনী, সেই লাদিনী শক্তির প্রেম কল্পলতা হচ্ছেন শ্রীমতী রাধারানী।
আর রাধারানীর সাথে মঞ্জরীগণ কেমন সম্বন্ধে আছেন? বলছেন তাদাত্ম্য সম্বন্ধে। অপূর্ব কথা বলেছেন, তাদাত্ম্য সম্বন্ধে, অর্থাৎ দুটো একাকার। এমন একাকার দশা, একজনকে স্পর্শ করলে আরেকজনের অনুভব হয়। একজনকে স্পর্শ করলে আরেকজনের অনুভব হয়। এই মঞ্জরীগণ কেমন? গোস্বামীপাদ বললেন শ্রীমতী রাধারানী তিনি মহাভাবের মুক্ত বিগ্রহ, মহাভাব স্বরূপী, মহাভাব দিয়ে বরাদার বিগ্রহ। আর এই মঞ্জরীগণ কেমন? তারাও মহাভাব রসে স্থিত, কিন্তু তাদের ভাবটি কেমন না, তাদের বিগ্রহ কি সেবারস দিয়ে যেন গঠিত। শ্রীমতী রাধারানীর চরণ প্রান্তেই যেন তাদের শোভা। শ্রীমতী রাধারানীর সুখে সুখী, দুঃখে দুঃখী, এমন তাদাত্ম্য সম্বন্ধে আছেন। বলেন যে এদের আনন্দ কিসে? এদের আনন্দ কিসে জানো? এদের আনন্দ হচ্ছে ওই যে রাধা গোবিন্দ মিলনের যে উল্লাস, সেই উল্লাসটি এদের পান, ভোজন, প্রাণ, আনন্দ সবকিছু উল্লাস, জাত উল্লাস। এই যে এখানে বলছেন সিক্তায়ং কৃষ্ণ লীলামৃত রস নিচৈরুল্য সংজ্ঞা মনুষ্য। কৃষ্ণ লীলারস, কৃষ্ণের যে কোনো লীলারস, কৃষ্ণের যে কোনো লীলারস ওই রাধা প্রেম কল্পলতায় সিঞ্চন করলেই এরা পুষ্ট হবেন, সন্তুষ্ট হবেন? বললেন যে না 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 না, যেমন তেমন রসে এরা আস্বাদন পায় না। এদের আস্বাদন বড় বিশুদ্ধ, আস্বাদনের বিষয়ে এরা বড় চতুর। যেমন তেমন রস আস্বাদন পিপাসু এরা নয়, মধুর রসে স্থিত হয়ে রাধা গোবিন্দের মিলন বিলাসের যে উল্লাস, সেই উল্লাসটি এরা আস্বাদন করেন। কৃষ্ণচন্দ্রের অমৃতের এই ধারাটিকে যেন তারা নিজের নিজের সম্পদ করে নিয়েছে। কারণ ওই চন্দ্রের থেকে অমৃত ফলিত হয় না। যে ব্রজ গোপীরা কৃষ্ণকে প্রার্থনা করতে গিয়ে বলেছিলেন যে কৃষ্ণ, আমরা কোমল প্রাণা চকর পক্ষী। চকর পক্ষী জানো তো, চন্দ্র কিরণ নিষ্ণাত সেই অমৃতকে আস্বাদন করে তারা প্রাণ ধারণ করে, তারা আর কিছু পান ভোজন করে। এখন আমাদের চন্দ্র তো এই জগতের চন্দ্র নয়, আমাদের চন্দ্র তো কৃষ্ণচন্দ্র। ওই কুরুক্ষেত্র মিলনে তারা বলেছিলেন, কুরুক্ষেত্র মিলনে আহুষ্যতে নলিন নাভ পদারবিন্দম যোগেশ্বরৈ হৃদয় বৃচিন্ত মগাধ বোধৈ সংসার কূপপতিতরণাবলম্ব্যম গেহং য়ূষমপি মনুষ্যুদ্যাৎ সদা। এই কথা বলেছেন যে আমরা চকর পক্ষী, আমরা কৃষ্ণচন্দ্রের
সেই অমৃত পান করে জীবন ধারণ করে চলো ফিরে চলো। কৃষ্ণচন্দ্রের উদয়গিরি হচ্ছে শ্রী বৃন্দাবন। চলো আবার সেখানে কৃষ্ণচন্দ্রের উদয় হোক, আবার আমরা সেই কোমল প্রাণা চকরপক্ষী তোমার সেই অমৃত পান করে আবার আমরা বেঁচে উঠি। এখন আমরা না বেঁচে আছি না মরে আছি, আমাদের অবস্থা বড় সঙ্গে। মঞ্জুরিগণ তারাও সেই চকরপক্ষী ভাব নিয়ে অমৃতের এক এক ধারার এক এক আস্বাদন নিত্য নবনবার মাত্র। মঞ্জুরিগণ কৃষ্ণ প্রেমরসের, কৃষ্ণ অমৃত ধারার এই মধুর রসের সেই মিলনের যে বিলাস উল্লাস, সেই অমৃত আস্বাদনকে নিজেদের সম্পদ করে নিয়েছেন। জাতল যাসা সশেখাত শতগুণমধিকম শান্তি সত্যম চিত্রম সত্যম না চিত্রম। বলেন যে এরাও রসিকা, কারণ এরাও তো শ্রীমতীর মতোই। গ্রন্থান্তরে এমনও আছে যে মঞ্জুরি রূপের বর্ণনা করতে গিয়ে বলছেন যে তারাও সকলে শ্রীমতীর মতোই দেখতে। তাদের স্বরূপটি কেমন? শ্রীমতীর স্বরূপ যেমন। তাদের ভাবটি কেমন? শ্রীমতীর ভাব যেমন। কিন্তু ওই প্রভেদটা কোথায়? ওই তারা সেবা রসে ডুবে আছেন, মহাভাবে স্থিত। কিন্তু তাদের গাঢ় প্রণয়টি একমাত্র নিযুক্ত শ্রীমতীর প্রতি। আমার ঈশ্বরী হন বৃন্দাবনেশ্বরী, তাঁর প্রাণনাথ বলি ভোজি গিরিধারী। আমার কৃষ্ণ কোনো রুচি নেই, কৃষ্ণ আমার প্রয়োজন নেই। কে কৃষ্ণ, তার মাধুর্য কি, তার আস্বাদন কি, আমার জানার কোনো প্রয়োজনই নেই। তাদের মনের ভাবটি আমার। তাহলে কৃষ্ণ ভজনা করো কেন? আমরা করতে বাধ্য যে আমাদের যিনি ঈশ্বরী বৃন্দাবনেশ্বরী, ওই কৃষ্ণ যে তার প্রাণনাথ, তার প্রাণনাথ বলি ভোজি গিরিধারী। না হলে কৃষ্ণ ভজনের উদ্দেশ্য আমাদের নয়, আমাদের উদ্দেশ্য শ্রীমতীর ভজনা, আমাদের উদ্দেশ্য শ্রীমতীর সন্তুষ্টি বিধান, তাকে আনন্দ দান। আর আমরা দেখেছি, আমরা যদি কৃষ্ণ সেবা করি, কৃষ্ণকে আনন্দ দেই, আমাদের আমাদের প্রাণেশ্বরী, আমাদের যুথেশ্বরী, তিনি বড় আনন্দ পান। তাই আমরা ওই কৃষ্ণের সেবা করি। কি করব? তাদের যাবতীয় সম্বন্ধ শ্রীমতীর সাথে, কেননা ওই যে সমভাব সতুল্য। এখানে পরিষ্কার বললেন পুষ্পাদ তুল্য সতুল্য, অর্থাৎ শ্রীমতীর মতো। মঞ্জুরিগণের বিশেষ ভাবই হচ্ছে এইটি, তাদের যাবতীয় সম্বন্ধ শ্রীমতীর সাথে। কেন না, তারা সকলে শ্রীমতীর মতোই, তাদের ভাব শ্রীমতীর সাথেই, তাদাত্মতা সম্বন্ধ ওই শ্রীমতীর সাথে। আজ রঘুনাথ দাস গোস্বামী পাদ তার অপূর্ব স্বরূপাবেশে ডুবে গেছেন। তীব্র বিরহ জ্বালা, আর যেন প্রাণ ধারণ করতে পারছেন না। রাধে রাধে
রাধা কুণ্ড তটে বসে ফুৎকার দিয়ে কাঁদছেন, আর স্বামী ফিরে যাও একবার। আচ্ছা রাধে, তুমি কি আমাকে ত্যাগ করেছো? আমাকে কি তোমার রাঙা চরণ থেকে দূরে সরিয়ে দিয়েছ? কিন্তু কেন রাধে বলো, আমার ভুল কোথায়, আমার অপরাধ কোথায়? আমার যদি ভুল হয়ে থাকে ভৎসনা দিয়ে তাও কেন তুমি আমাকে ঠিক করে দাওনি? তুমি কি জানো না, তুমি কি জানো না তোমার বিরহ সন্তান আমি সহ্য করতে পারি না। কখনো সর্বের আবেশ, কখনো আবার বাধ্যাবস্থায় ফিরে আসছেন। স্মরণ হয়েছে গুরুদেবের শিক্ষা, গুরুদেবের গুরুদেবকে স্মরণ করছেন না। বোধ হয় আমি যদি আমার গুরুদেবকে মনে করি, যদি তার স্মরণ নেই তাহলে তিনি আমাকে রাধারানীর কাছে নিয়ে যাবেন। প্রথম শ্লোকে সেই গুরু বন্দনা করেছেন, অপূর্ব বন্দনা। মঞ্জরি ভাবের শ্রেষ্ঠত্বের প্রকাশ এবং শ্রীমতী রাধারানীর সাথে যে তাদাত্ম্য সম্বন্ধ, সেই মঞ্জরি ভাবের চরমোৎকর্ষের কথা বললেন। ত্বং রূপ মঞ্জরি সখী রথিতা পুরেস্মিন পুংসঃ পরস্যং বদনং নহি পশ্যসীতি বিম্বাধরে ক্ষতম অনাগত ভর্তিকায়া যৎকে বধায় কিমুত ছুক পুনরবেন। সর্বের আবেশে ডুবে গিয়েছেন। বাধ্যাবস্থায় শ্রী গুরুদেবের কথা চিন্তা করেই স্বরূপের আবেশে ডুবে গিয়েছে। দীক্ষাগুরু শ্রী রূপ গোস্বামী পাদ নয়, রূপ গোস্বামী পাদ তার শিক্ষা। দীক্ষাগুরু হচ্ছেন যদুনন্দন আচার্য। কিন্তু রূপ গোস্বামী পাদকেই যেন শিক্ষা গুরুরূপে পেয়ে তাকে সর্বস্ব সমর্পণ করেছে। স্বরূপের আবেশে ডুবে গিয়েছেন। দর্শন করলেন শ্রীরূপ মঞ্জরি ওই বৃন্দাবনে, না বৃন্দাবনে নয়, গিরি গোবর্ধন বনে অন্বেষণ করতে করতে তুলসী মঞ্জরিকে খুঁজে পেয়েছেন। আরে তুলসী, তুই এখানে সখী, তোকে আমি কতক্ষণ ধরে খুঁজে বেড়াচ্ছি রে। সম্মুখে দর্শন করে যেন চিত্ত আশ্বস্ত হয়েছে। স্বরূপের আবেশে তো এখন সে লীলারসে যেন ডুবে আছে, ডুবে গিয়েছে। গুরুরূপা মঞ্জরি সম্মুখে দর্শন করে ওই খুঁটিয়ে খুঁটিয়ে চরণ থেকে বদন কমল পর্যন্ত দর্শন করছে। দর্শন করতে করতেই বদনের দৃষ্টিপাত হয়েছে। অধরে দশনক্ষত, অধরে দশনক্ষত, যেন দাঁত দিয়ে কেউ জোরে কামড়ে দিয়েছে। দাঁত দিয়ে কেউ যেন অধরে জোরে কামড়ে দিয়েছে।
হৃদয় উচ্ছ্বাসে উদ্ভাসিত হয়ে উঠল তুলসী মঞ্জরীর। নিশ্চয়ই আমার প্রাণ যুগল এখন মিলিত হয়েছেন, আর তাদের উল্লাসের প্রকাশ আমার শ্রী গুরুদেবে পরিলক্ষিত হচ্ছে। বাহ্যাবস্থার সঙ্গে সিদ্ধাবস্থার এটা একটা প্রভেদ। বাহ্যাবস্থায় সাধক স্বরূপে গুরু এবং শিষ্যের মধ্যে একটা সম্ভ্রম, শ্রদ্ধা, গাম্ভীর্যের একটা ব্যবধান থাকে। একটা ব্যবধান থাকে। কেন না, এখানে গুরু হচ্ছেন শিক্ষক, অর্থাৎ তৈরি করছেন, প্রস্তুত করছেন সাধককে। ঘোড়াকে মানুষ করছেন, এর জন্য হাতে লাঠি নিয়ে থাকতেই হবে তাকে। লোহাকে না পিটালে ইস্পাত হয় না। সোনা থেকেও অলংকার তৈরি করতে গেলে তাকে পিটাতে হবে। এখানে গুরুদেব, শ্রী গুরুদেব কৃপা করে যখন মাদর্শ জানে, যারে মানুষ হলে তো ভালো ছিল, এত বাঁদর, এই বাঁদরকে মানুষ করবো কি করে? যাকে বাঁদরকেই যখন পেয়েছি, একেই পিটিয়ে টিটিয়ে মানুষ করতে হবে। তা গুরুদেবের এই জন্যই বাধ্যাবস্থায়, সাধক অবস্থায় গুরুদেবের সঙ্গে শিষ্যের একটা ওই সম্ভ্রম, শ্রদ্ধা, গাম্ভীর্যের একটা দূরত্ব থাকে। কিন্তু সিদ্ধ স্বরূপে সেখানে তাদের সখ্য রস, দুই সখী, কনিষ্ঠা ভগিনী, আর সেই কনিষ্ঠা ভগিনীর হলেও বড় বোন ছোট বোনের সঙ্গে মুক্ত ব্যবহার করেন, হ্যাঁ, কিন্তু এখানে সখ্যতা বড় নিবিড়, অন্তরঙ্গতা বড় নিবিড়, যে কারণে মুক্ত হৃদয়, হাস্য, পরিহাস, রঙ্গ, রসিকতা সবই এই সম্বন্ধের মধ্যে রয়েছে। আর এই বিষয়টি, এই যে প্রার্থনা জানিয়েছেন, এই প্রার্থনার মধ্যে প্রকাশিত হয়েছে ত্বং রূপ মঞ্জরী। ওহে রূপ, একই দেখছি, হ্যাঁ, আরে একই দেখছি। ব্রজের সকলে তোমাকে সতী বলে জানে, কিন্তু রূপ, ব্রজের সকলে তোমাকে সতী বলে জানে, কিন্তু তোমার এই অধরে ক্ষত কি করে সৃষ্টি হল? অনাহত ভর্তিকায় তোমার ভর্তা অর্থাৎ স্বামী তো এখন নিকটে নেই। এই ক্ষত দর্শন করে মনে হচ্ছে এটা অধুনা, বেশি সময়ের আগে এই ঘটনা হয়নি। কিমত ছুঁক পুঙ্গবেন, আরে কোন সুপক্ষী তোমার এই অপূর্ব অধরষ্ঠকে সুমিষ্ট ফল মনে করে ঠোকর দিয়ে গিয়েছে গো, হ্যাঁ, এমনই কিছু একটা হবে কোন সুখপক্ষী। না হলে তুমি তো সতী, পরপুরুষের মুখ কখনো দেখো না, কখনো পরপুরুষের মুখ দেখো না। পরস্য পুরুষম পুংস পরস্য বদনম নাহি পশ্যসি।
পরপুরুষের মুখ কখনো দেখো না, আর সেই তোমার অধরে কিনা এমন হতো। কি ব্যাপার, এই সুখপক্ষীটা কে? এই সুখপক্ষীর নাম কি? তুলসী মঞ্জুরি। এখানে কি অন্য কোনো পুরুষের ইঙ্গিত করলেন? রসিকতার মাধ্যমে কি অন্য কোনো পুরুষের এই সুখপক্ষীর নাম কি, কে এই সুখপক্ষী, এইসব প্রশ্ন মানে কি অন্য কোনো পুরুষের নির্দেশ করছেন? না, কারণ যিনি জিজ্ঞাসা করছেন তিনিও যাবেন। শ্রী গুরুদেব এই যে রূপমঞ্জরি শ্রীমতী রাধারানী প্রাণসখী গণের মধ্যে যে অন্যতমা, তাদের মধ্যে তাদাত্ম সম্বন্ধে কেমন বিকাশ, এই চরমোৎকর্ষ যে দশা, এই দশাকে প্রদর্শন করানোর জন্যই যেন উল্লেখ করলেন। এ তো আমাদের জন্য, এই যে বিলাপ পুষ্পাঞ্জলির প্রকাশ কাদের জন্য? আমাদের জন্য। শিক্ষা দিচ্ছে, হৃদয়ে তীব্র 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 বিরহের অনুভব না করলে স্বামীর কৃপা হয় না। শ্রীমতী রাধারানী ফিরেও চাইবেন না, শ্রীমতী রাধারানী দেখবেনও না। তার একটাই কথা, আরে তুই আমার সঙ্গে সবসময় থাক, তবে তো তোকে আমি গ্রহণ করব। তোর মধ্যে আগে সেই আনুগত্য দেখি। আজকে প্রভাত দেখি অপূর্ব মঞ্জরি সাধনের প্রার্থনা কীর্তন প্রভুপাদ আজকে সকালবেলায় করছিলেন। শ্রীরূপ পশ্চাতে আমি রহিব ভীত হইয়া, দহে কোনো কহিবেন আমার আমি চাইয়া, সদয় হৃদয় দহে কহিবেন হাসি, কোথায় পাইলে রূপ এই নবদাসী। শ্রীরূপ মঞ্জরি তবে দোহা বাক্য শুনি, মঞ্জুলালে দিল মোরে এই দাসিয়া, অতি নম্র চিত্ত আমি হারে জানিল, সেবা কার্য দিয়া তাই নিযুক্ত করিল। অপূর্ব। এখানে এর ব্যাখ্যায় আমি যাচ্ছি না, কারণ প্রভাতে যে ব্যাখ্যাটা প্রপাত করেছেন এর থেকে শ্রেষ্ঠ কিছু হয় না। অর্থাৎ মঞ্জরি ভাবের এই যে অতি নম্র চিত্ত, সেবা কার্যে উৎসুক, এবং শ্রীমতীর সেবা পাবো কি পাবো না, পাবো কি পাবো না, এই যে দুর্বল্যমান হৃদয়, রহিব ভীত হইয়া, শ্রীমতী যদি আমাকে গ্রহণ না করেন আমি প্রাণত্যাগ করব। শ্রীমতী যদি গ্রহণ না করেন আমি প্রাণত্যাগ করব। আর আমি এ দেহ রাখবো না, আর আমি নিজেকে রাখবো না। শ্রীমতী আমাকে স্বীকার করবেন তো, করবেন তো, করবেন তো। এই যে ভয়, এই যে নম্রচিত্ত, সেবা অনুরাগিনী, সেবাভিলাষী, সেবারসে নিমজ্জিত হৃদয়, এগুলো হচ্ছে মঞ্জরির গুণ। এই গুণগুলি না থাকলে শ্রীমতীর চরণ প্রান্তে উপস্থিত হওয়া যায় না। শ্রী গুরুচরণ আশ্রয় করলেই ভজন আরম্ভ হয়ে যায় না, হয় না? ভজন ক্রিয়া তো আমরা করি, হৃদয়ে অভিলাষ যদি না থাকে
সেবাভিলাষ যদি না থাকে তাহলে অগ্রগতি নেই। আমি বুঝি আস্বাদন, আসক্তি, এই এতদূর পর্যন্ত না এগোলে ভোজন আরম্ভই হয় না। আমরা মনে করি গুরুচরণাশ্রয়ে পড়লাম মানে আমাদের ভোজন আরম্ভ হয়ে গেল। এতটাও সহজ নয় বিষয়টা। ভক্তি সাধনের সহজ দিকটা আছে। জমকে ফাঁকি দিয়ে দিলাম, এটা একটা সহজ দিক। হ্যাঁ, তাও সবসময় যে জমকে ফাঁকি দেওয়া যায় তা নয়। একবার ভালো প্রশ্নের মুখে পড়েছিলাম। গজারিয়াতে পাঠ হচ্ছে দক্ষিণ ত্রিপুরায়। সেখানে ওই নরকের কথা বর্ণনা হচ্ছে, তারপর অজামিলের কথা বর্ণনা হলো। এই সনাতন ছিল ওখানে। রাতে প্রসাদ পাচ্ছে ওখানকারই একজন বাবুল মহাজন, সব বসে আছে। সে বাবুল মহাজন বড় ফাঁকি ভক্ত, কিন্তু বড় ফাঁকি। হঠাৎ করে বললেন, প্রভু পাঠে বসে আজকে তো ঠিক কথা বললেন না। নাকি কোনটা ঠিক কথা বললাম না? এই যে বলে এলেন যে গুরুচরণাশ্রয় করে, সদ্গুরুর চরণাশ্রয় করে কৃষ্ণ ভজনা করলে আর নরকে যেতে না। আমি বললাম যে বাবু, এটা তো আমার কথা নয়, তো ভাগ কথা বলেছে। কে বলেছে জানেন না? আমি তো আপনার থেকে শুনলাম। আমি তো শুনলাম আপনার থেকে। ভাগবত পড়ার অত ক্ষমতা আমার নেই। আপনি পাঠ করেন, আমি শুনলাম। তো ভুলটা কোথায় বাবা বলে? প্রভু এবার তাহলে একটু বলি, যে আমাকে দিয়েই বলি। ধরুন আমি মারা গেলাম, মারা যাওয়ার পরে ওই যে আমি তো জানি, এই যে আপনি বললেন আমি শুনে নিলাম। এবার আমি স্বর্গের দিকে যাত্রা করেছি, মোটা তিলক করে স্বর্গের দিকে যাত্রা করেছি। যেতে হবে তো যমলোকের পাশ দিয়ে। যমলোকের পাশ দিয়ে যাবো, যমলোকের গেটে যমরাজ দাঁড়িয়ে আছে। এই কোথায় যাচ্ছি? সেদিকে আমি ভাবলাম যে যমরাজ দেখে, এখন আমার তো এখানে কোনো কাজ নেই, তবুও গেলাম। যমরাজ যেতেই হবে আগে। তুই ওইদিকে কোথায় যাচ্ছিস? আগে আমি স্বর্গে যাচ্ছি, বৈকুণ্ঠে যাচ্ছি, প্রভুর কাছে। প্রভুর কাছে যাচ্ছিস তুই? হ্যাঁ, এত দূর স্পট। এই যে মোটা তিলকটা দেখিয়েছিলাম, এই যে চিহ্ন দেওয়া আছে। গুরুচরণাশ্রয় করেছিস? হ্যাঁ করেছি। কাপ করেছিস? গুরুদেবের নাম। যাকে ঠিক আছে। তা গুরুচরণাশ্রয় করলে বৈকুণ্ঠে যাওয়া যায়? এই যে প্রভু তো তাই বলেছিলেন, ভাগবত নাকি লেখা আছে, গুরুচরণাশ্রয় করে কৃষ্ণ ভজনা করলে বৈকুণ্ঠে যাওয়া যায়। তোরা শুনলি আর দৌড়ালি? তাহলে যাওয়া যাবে না? যাবি, আগে আমাকে তো কোনো প্রশ্নের উত্তর দে। গুরুদেব যা যা বলেছেন সেগুলো সব করেছিস? গুরুদেব যা যা দীক্ষার সময় তোকে বলেছিলেন সব করেছিস? ওই যতদূর পেরেছি করেছি। গুরুদেবও তাই বলেছেন। হ্যাঁ, যতদূর পারবে করবে। 10 বার করে মন্ত্র স্মরণ করি, এ করি। ও সারা জীবন 10 বারই চালিয়ে গেছিস? সারা জীবন 10 বার করেই মন্ত্র জপ করে চালিয়ে গিয়েছিস? আগে বলেছেন
গুরুদেব এটা বলেননি যে মুখস্থ হওয়া পর্যন্ত 10 বার। গুরুদেব কাগজটা দিয়ে তো বলেছিলেন যে মুখস্থ হওয়া পর্যন্ত 10 বার করে পড়বে, মুখস্থ হয়ে গেলে তারপর বাড়াতে থাকে। হ্যাঁ, তাও বলেছিলেন, তা বাড়াচ্ছেন, যাকে একটা পালন করেছিলেন। আচ্ছা, এই যে এতদিন এখানে ছিলি, কি করতি? চাষবাস করতাম, আমাদের একটা দল আছে, মহোৎসব করতাম বিভিন্ন জায়গায়। হ্যাঁ, জানি তো সব। গুরুদেবের আদেশ নিয়েছিলি? গুরুদেব বলেছিলেন করতে? বলেছে হ্যাঁ বলেছিলেন গুরুদেব করতে। মহোৎসবের ওই অধিবাস সেগুলো গুরুদেব আদেশ দিয়েছিলেন করতে। ওই মন্টু বাবুর বাড়িতে যে 2 কিলো চাল নিজের ব্যাগে ভরেছিস, এটা গুরুদেব বলেছেন? ওই যে হরিশ বাবুর ওখানে বিগ্রহের সামনে প্রণামীগুলো নিজের ব্যাগে সকলের অলক্ষ্যে যে ভরে নিয়েছিস, গুরুদেব বলেছিলেন? প্রভু, আমার পোল খুলে যাবে। তোমরা তারপর কি বলবে জানেন? এটাকে আগে ঢোকা, নরকে জায়গা না থাকলে কিছু বার করে দিয়ে একে আগে ঢোকা। অর্থাৎ প্রশ্ন আছে, যুক্তিটা খুব খারাপ বলেনি, যুক্তিটা খারাপ নয়। গুরুদেব যা যা বলেছেন সেগুলো তো আমরা করি, আবার নিজেরা ভেবে অতিরিক্ত অনেক কিছু করি। এই যে সনাতন আছে, মঙ্গল বৈরাগী, সনাতন আমাকে জিজ্ঞাসা করেছিল, বাবা শনিদেবের 4টে আঙুল? ফোন করে যখন জিজ্ঞাসা করে, এখন তো ফোন ফ্রি হয়ে গিয়েছে, তখন ফোনে টাকা লাগতো, মিনিট 1 টাকা করে লাগতো। সে তখন আমাকে ফোন করে জিজ্ঞাসা করেছে, শনিদেবের 4টে আঙুল, 5টা নয়? আর বাবা ধ্যানই তো আছে, মানে 5টা আঙুল হলে 5টা অঙ্গুরীয় বিধান হবে আর কি। কোনো 5 আঙুলে 5 আংটি দিতে হবে, কিন্তু সে ছোটই দাও আর বড়ই দাও, 5 দিতে হবে। কারণ 4 আঙুল হবে, একটা কমে গিয়েছে। এই হচ্ছে আমাদের ভাবনা। যাই হোক, গুরু চরণাশ্রয় করলাম, শ্রী গুরুদেব উপদেশ করলেন। এবার কায় মনোবাক্যে কায় মনে করিয়া সুসার। প্রেম ভক্তি চন্দ্রিকায় এই কথাই বলেছেন, সাধন শরণ লীলা ইহাকে না করো হেলা, কায় মনে করিয়া সুসার। ভজন আমাদের কায়িক, বাচিক, মানসিক সবভাবে করতে হবে। ওই লাইন দিয়ে ফুল সাজিয়ে, যেমন পাঠে আমরা শুনলাম গতকাল, আমাদের বেশিরভাগই এই ঘরের পূজা কেমন লাইন দিয়ে ফুল সাজিয়ে দিলাম, তারপরে একটু বাতাসে একটু জল দিলাম, এইটুকু গ্লাস, আঙুল ঢোকে না এমন গ্লাস। বললেন যে না, এইভাবে নয়, সেবা আত্মবাদ করতে হয়, নিজেকে অনুভব করে করে। কারণ আমি তো জানি না, আমার সামনে তো কৃষ্ণ নেই, কৃষ্ণকে তো আমি সম্মুখে পাচ্ছি না। কৃষ্ণকে ভালোবাসেন, কেমন ভাবে ভালোবাসেন, কি ভালোবাসেন, শুধু কি ভালোবাসেন এইটা জানাটাই যথেষ্ট নয়, কিন্তু কেমন ভাবে ভালোবাসেন, কেমন ভাবে ভালোবাসেন সেটাও জানাটা জরুরি, বিশেষ জরুরি। না হলে সেবা বৈগুণ্য হয়ে যায়, সেবা বৈগুণ্য হয়ে যায়।
আমি মিষ্টি ভালোবাসি। এটা হচ্ছে সাধারণ জ্ঞান যে প্রভু মিষ্টি ভালোবাসেন। কিন্তু যাদের আরেকটু অনুসন্ধান আছে তারা জিজ্ঞাসা করবেন, প্রভু কোন মিষ্টি? তখন আমি আমার প্রিয় করে বলবো, শোনো লাড্ডু কাজু বলতে এই দুটো ভালোবাসি বেশি। সাধারণ জানাটা কি? ওই আমি মিষ্টি ভালোবাসি। আর বিশেষ জানাটা কি? ওই লাড্ডু। এখন একজন মিষ্টি যে ভালোবাসি জেনে সে মিষ্টি নিয়ে চলে এলো, রসগোল্লা নিয়ে চলে এলো। আমি রসগোল্লা ভালোবাসি না, কারণ ঠেলায় করে খেতে হয়। মিষ্টি এনেছে, আপনি শুনেছি আপনি মিষ্টি খুব ভালোবাসেন, এখন তার সামনে বসে বসে মুখে হাসি নেই, বড় বড় চোখ হয়ে গিয়েছে, ভালোবাসি না। অর্থাৎ কি ভালোবাসি এটাই নয়, কেমন ভাবে ভালোবাসেন কৃষ্ণ সেইটাও জানতে হবে। কিন্তু আমি তো জানছি না, এখন কি করব? নিজের মতো ভাবনা করে তখন সেবা আরম্ভ করতে হয়। যেমন ভাবে আমি নিজের পরিচর্যা করি, আমার ইষ্ট পরিচর্যাও ঠিক তেমন ভাবেই করতে হবে। যখন আমার ঠান্ডা লাগছে, আমি গায়ে চাদর দিয়ে রেখেছি, তখন বুঝতে হবে যে আমার ইষ্টেরও ঠান্ডা লাগছে, তার অঙ্গে গরম বস্ত্র দিতে হবে। তার মানে এই নয় যে আমার জ্বর হলো, আমার ঠান্ডা লাগছে, আমি গায়ে ঢাকা দিয়ে আছি, তার জন্য আরে আমি যখন গায়ে ঢাকা দিয়ে আছি, আত্মবোধ সেবা দাও, কম্বল চাপাও গরমের দিনে। সেবার ক্ষেত্রে মস্তিষ্ক এবং হৃদয় দুটোকেই যুগপৎ যুক্ত করতে হবে। বাপরে অনেক সময় দিয়েছে। যাই হোক, আগামী দিনও আছে, আগামী দিন আমরা সব সব। তা যাই হোক, যে কথা বলছিলাম, তুলসী মঞ্জুরির সঙ্গে গুরুরূপা মঞ্জুরি, শ্রী রূপমঞ্জুরির সাক্ষাৎ হয়েছে। অধরে ক্ষত দর্শন করে জিজ্ঞাসা করেছেন, ওহে রূপ, তুমি তো সতী, হ্যাঁ, তোমার অধরে ক্ষত, অথচ অনাগত পত্রিকায় তোমার স্বামী তো এখানে আসেনি, তোমার স্বামী তো নেই, ও ধারে গেছে, সে তো শুনলাম এখন ওই দূর প্রবাসে কোথায় গিয়েছে। তাহলে কি কোনো সুখপক্ষী এসে তোমার এই অঘরে ক্ষতের সৃষ্টি করে দিয়েছে? কে গো? হ্যাঁ সখী, বল না সখী, কে সেই সুখপক্ষী? তুলসী মঞ্জুরি কাকে ইঙ্গিত করলেন? তুলসী মঞ্জুরি কি ইঙ্গিত করলেন যে অন্য কোনো পুরুষ এসে রূপমঞ্জুরির অধরে ক্ষতের সৃষ্টি করেছে? এই কথাই কি তুলসী মঞ্জুরির কথার ইঙ্গিত? মঞ্জুরি অনেক রাত হয়ে গিয়েছে, এরপরে আমাদের রত্না মজুমদারের কীর্তন আছে। সেই কীর্তন পরিবেশন করবে। আগামী দিন আমরা এখান থেকে আস্বাদন করব। কাকে ইঙ্গিত করবেন? তুলসী মঞ্জুরির এই কথার কারণ তিনি হঠাৎ করে এই বিষয়টাকে তুলে ধরলেন কেন? কোন পরপুরুষের কথা কি জিজ্ঞাসা করছেন তুলসী মঞ্জুরি? আমরা জানবো আগামী সন্ধ্যায়। আসুন এখন একটু নিয়ম রক্ষা করি, শ্রবণম কীর্তনম। তার আগে আগামী দিনের অনুষ্ঠানটা বলে দিই, দেখি না।